মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ার নির্দেশ। মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, ১৩ পুলিশ আহত। মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত অযৌক্তিক বললেন ওবায়দুল কাদের। পরিবহন সেবার সুনাম নষ্ট হওয়ার শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০% নিয়ন্ত্রণ হয় এ খাতে, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় ৮৫ ভাগ। মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যোগাযোগের উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই ১০০টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন। শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। পরে এসএমই মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৩০০-র বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানী মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চালকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় পুলিশ বক্সেও। এতে প্রায় ১৫ জন পুলিশ সদস্য সহ মোট ১৮ জন আহত হয়েছে। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনে অচল হয়ে পড়ে মিরপুর ও এর আশপাশের এলাকা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ বলছে, নগরীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। রাসেল খানের রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকালে মিরপুর ১০-এর গুলচত্বর এলাকায় অবস্থান নেয় চালকরা। অটোরিকশার চাকা সচল রাখতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলন ভয়াবহ রূপ নেয়। পুলিশ বাধা দিলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় আহত হয় অনেকে।
অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই? স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর বিকেলে কালশি মোড়ে ফের সড়ক অবরোধ করে একদল। সে সময় প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় কালশি মোড়ের পুলিশ বক্সে। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একটি কুচক্র মহলের ইন্ধনে আন্দোলনকারীরা ফের মাঠে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পুলিশের কথা শুনে ওরা চলে গেছে, তারপরে আরেকটা পক্ষ এসে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে, এখানে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ব্যবস্থা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের গাড়ি চলাচলের জন্য গাড়িও কয়েকটা ভাঙচুর করেছে। ইতিমধ্যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যারা এই বিএনপির একটা শ্রেণীর লোকজন এসে এই যে ভাঙচুর করেছে, রিক্সাওয়ালার নাম পরিচয় দিয়ে, রিক্সাওয়ালারা কোনো ভাঙচুর করে নাই, ভাঙচুর করছে বিএনপি জামাতের লোকজন। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর থেকেই পুলিশ কিন্তু তৎপর, কিন্তু এই কিছু ইন্ধনদাতা বা দুষ্কৃতিকারী বা গোলাপানিতে মাছ শিকার করা এক শ্রেণীর লোক আছে, তারা হয়তো ইন্ধন দিয়ে এই ব্যবস্থাটা করছে। তা এখন যে আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, পুলিশ সদস্যদেরকে আহত করেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এ সংক্রান্তে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের উপর জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট আরোপের ঘোষণায় পরিবহন সেবার সুনাম নষ্ট হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনবিআরের এই সিদ্ধান্ত অযৌক্তিক। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের আয়োজনে মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনার। অনুষ্ঠানে মেট্রো রেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিষয়ে মতামত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর আশ্বাসের কথাও জানান তিনি। ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআরের এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। ঢাকার রাস্তায় গণপরিবহনের জীর্ণ দশায় আক্ষেপ ঝরে মন্ত্রীর কণ্ঠে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, সেখানে এই বাস চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? অনুষ্ঠান শেষে নির্বাচন প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। আসলে তাদের মানসিক ট্রমা হয়ে গেছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ। 16 মে থেকে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। এই অবস্থায় রোববার আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হয়েছে তার পরিবার।
বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বলেন 11ই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। পরে বৃহস্পতিবার তার সাথে শেষ কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এমপি আনোয়ারুল আজিমের বড় ভাই ইমান আলী জানান, কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন আনোয়ারুল আজিম আনার। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে 18,000 গাছ রোপণ করেছে লোটো বাংলাদেশ। সম্প্রতি গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এবং লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম সহ গাজীপুর অঞ্চলের জনপ্রতিনিধিরা। একই দিনে সারা দেশের লোটোর প্রতিনিধিরাও নিজ নিজ অঞ্চলের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কার্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সংরক্ষিত স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। স্যার একটু সবাই সামনে তাকাই স্যার। কামাল ভাই দেখেন লিখলাম আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ার নির্দেশ। মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, 13 পুলিশ আহত। মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত অযৌক্তিক বললেন ওবায়দুল কাদের। পরিবহন সেবার সুনাম নষ্ট হওয়ার শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ।